মান্যতা দিতে হবে, উপযুক্ত মর্যাদা দিতে হবে। তা না হলে পরে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। মান্যতা দিতে হবে, উপযুক্ত মর্যাদা দিতে হবে। তা না হলে পরে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। মান্যতা দিতে হবে, উপযুক্ত মর্যাদা দিতে হবে। তা না হলে পরে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। মান্যতা দিতে হবে। পয়সা পাচ্ছেন তারা অনেকে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সাফাই কর্মীরা তারা কাজ বন্ধ রেখেছেন, তারা ধর্মঘট করেছে। আমরা জানি যে আমাদের এই পৌরসভাতে যে সিআইটিইউ অনুমোদিত পৌর কর্মচারীদের যে সংগঠন আছে, তারা কয়েক মাস আগেই এই দাবিতে, অর্থাৎ এই সাফাই কর্মীদের মজুরি বৃদ্ধি, ঠিকাদারদের বদলে সরাসরি তাদের পৌরসভার অধীনে পৌর কর্মচারী হিসাবে গণ্য করা, তাদের ইএসআই, তাদের প্রভিডেন্ট ফান্ড, এই সমস্ত দাবিটি আমাদের এই পৌর কর্মচারীদের যে সংগঠন আছে, আমাদের উত্তর পৌরসভায় সিআইটিইউ অনুমোদিত যে সংগঠন, তারা পৌর প্রধানের কাছে একাধিকবার এবং কয়েক মাস আগেও তারা অন্যান্য দাবির সঙ্গে এই দাবিগুলোকে যুক্ত করে তারা দাবিপত্র দিয়েছিলেন, কিন্তু কোনো এই যে বিক্ষোভ, এর মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে জোরে পৌরসভায় কর্তৃপক্ষ সাফাই কর্মীদের দীর্ঘদিনের যে দাবি দাওয়া এবং যেগুলো ন্যায়সঙ্গত এবং অধিকারের মধ্যে পড়ে দাবি, সেটা হচ্ছে কর্মীরা কাজ করে, তাদের অনেকের প্রভিডেন্ট ফান্ড নেই, ইএসআই নেই, তারা সামাজিক সুরক্ষা কোনো ব্যবস্থা তাদের নেই। মূল প্রশ্ন যেটা, সরকার নির্ধারিত সাফাই কর্মীদের লেবারদের যে নির্দিষ্ট মজুরি ঘোষণা করেছে রাজ্য সরকার, ন্যূনতম মজুরি 367 টাকা, সেই টাকাও তারা দেন না। মজা হচ্ছে যে আমাদের জেলার ম্যাক্সিমাম পুরসভায় স্থায়ী কর্মীর থেকে এখন অস্থায়ী কর্মী ভালো, কিন্তু কোন পুরসভায় কত অস্থায়ী কর্মী কাজ করে পুরো কর্তৃপক্ষের কাছে তার কোনো নির্দিষ্ট তালিকা নেই, ইচ্ছাকৃতভাবে নেই। আমরা মনে করি যে যদি 100 জন কাজ করে, তাহলে 100 জনের টাকা সরকারি কোষাগার থেকে ওঠে, কিন্তু পেমেন্ট দেয়া হয় 70 জন কি 80 জনকে। এই যে টাকা, বাড়তি টাকা, সরকারি কোষাগারের টাকা কোথায় কোথায় যায়? আমার মনে হয় এগুলো কর্তৃপক্ষ দেখা উচিত এবং অবিলম্বে এই সাফাই কর্মীদের জন্যে উত্তরপাড়া পৌরসভায় নাগরিক যারা কর দেন, তারা যে জঞ্জালের রাজত্বে বাস করছে, উপকৃত জঞ্জাল বিভিন্ন জায়গায় পড়ে আছে, এগুলো অবিলম্বে এটাকে মিটিয়ে সমস্যার সমাধান করে একদিকে সাফাই কর্মীদের, বঞ্চিত সাফাই কর্মীদের সুষ্ঠু সমাধান করা, অন্যদিকে নাগরিক যারা রীতিমতো কর প্রদান করেন তাদের এই যে অস্বাস্থ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে, সেখান থেকে রেহাই দেয়।